গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে দেখো 9:05 আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। মুড়ি আর ফুলকপি আলু ভাজা। রায়নের খাওয়া হয়ে গেছে, পরোটা আর ফুলকপি আলু ভাজা। আর মাম কলেজে চলে গেছে। মঙ্গলাটা বেড়ে রেখেছিলাম, বাট মঙ্গলা ফোন করেও কি একটা দরকার পড়ে গেছে, তাই বললো আসতে পারবে না, আমি 3:30টার সময় এসে সব কাজ করে দেবো। তো যাই হোক, ওগুলো রেখে দিয়েছি সব আবার তুলে। আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখন ব্রেকফাস্টটা করে রিলস বানাবো, তারপর বেরোবো। রায়নের স্নান হয়ে গেছে, রায়নকে বলেছি পুজো দিতে, রায়ন এখন পুজো দেবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসছি। চলো, ফোনটা এত হ্যাং করছে আমার, এত হ্যাং করছে ফোনটা, মানে মনে হচ্ছে ফোনটাকে আমি ছুঁড়ে মারি, এত হ্যাং করছে ফোনটা। বিরক্ত লাগছে আমার ফোনটাকে নিয়ে। আমি মানে ওপো এই ফার্স্ট টাইম আমি ইউজ করছি, আমি একদম স্যাটিসফ্যাকশান পেলাম না। যথেষ্ট ভালো রেঞ্জের ফোন, এমন নয় যে ভালো রেঞ্জের ফোন নয় তাহলে হ্যাং করতো, যে এত ভিডিও করছি ঠিক আছে, বাট যথেষ্ট ভালো রেঞ্জের ফোন হয় এরকম হ্যাং আমার ভিভোর ক্ষেত্রে একেবারেই হয়নি। আমার ভিভো আমি অনেকবার ইউজ করেছি, কিন্তু এটা ইউজ করে আমি একদম স্যাটিসফ্যাকশান পাচ্ছি না। যাই হোক, সকাল সকাল দেখেছো স্কুলে আসলি কেন? কি আজকে আগে বল স্কুলে আসলি কেন? সবাই শুনছে তোর কথা। হ্যালো, কি মা ওঠায়নি? তোমরা শুনলে এই কথাটা ওর মাকে গিয়ে বলবো। এখন তো হবে না, বিকেল বেলা এসে ওদের তো বললি সবার সামনে মা ওঠায়নি। মা ওঠায়নি না তুই উঠিস, সেটা তো আমাকে জানতে হবে। এটার ভেতরে কি আছে? যাই হোক, চলো এবার বেরিয়ে যাবো, একটু লেটই হয়ে গেল। তো আমার মানে লিপ কিছুতেই লিপ মিলছে না আমার আজকে। আর আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে। যাই হোক চলো, আর এখন দেরি করবো না, ও পড়ছে পড়ুক। এখন আমি অফিসে যাই, সন্ধ্যেবেলা বাড়িতে এসে তারপর তোমাদের সাথে দেখা। বাজে প্রায় 6:20। আমি অনেকক্ষণ আগে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সমস্ত বাসনপত্র মেজে, মঙ্গলা আসেনি, 3:30টায় আসবে বলে এলো না। সিঙ্কটা ঘষা বাকি, টেবিল মুছে রেখেছে। এখন পাবদা মাছটা ভেজে রাখবো। কালকে সকালে ওর বাবা পাবদা মাছ করবে, আমি গ্যাসও ধরিয়ে দিয়েছি। এই যে মুখে তেল লাগাতে গিয়েছিলাম, সমস্ত টেবিল মুছে সমস্ত কিছু করে রেখেছি। ও কালকে এসে মুখটা দেখবে আমার, কিছু বলার নেই। নিজেই ফোন করে বললো কি যে আমি 3:30টায় যাবো, একটা কাজে আটকে গেছি। ঠিক আছে, মানুষের ভালো, এই তো অবস্থা। যাই হোক, এখন মাছটাকে ভেজে রাখি। আপাতত গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, কোনো গ্যাস সঙ্গে মুছে যায়নি। এসে সমস্ত গ্যাস ট্যাস মুছে এই আবার রান্না বসালাম। সিঙ্কটা ভালো করে মাজবার, কয়েকটা বাসন মাজলাম। এই বাসনগুলোকে একটু করবো, মুছে রাখবো। চলো মাছটা আগে ভেজে নিই, পরে আসছি আবার। আর হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। আর ওই ঘরে ওরা কী করছে দেখবে, রায়নের তো মনে হয় উৎসব লেগে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, রায়নের শুরু হয়ে গেছে উৎসব। কি রে, হিন্দি আর বাংলার কি খবর? হিন্দি আর কম্পিউটার দেখবো, হিন্দি কম্পিউটার কত পাস? 19 তারিখ কিন্তু চেস স্কুলে যেতে হবে। 19 তারিখ চেস কম্পিটিশন আছে, আমাকে মালা ম্যাম পার্সোনালি মেসেজ করেছে। ইন্টার হাউস চেস কম্পিটিশন। নাম কি পড়তে বসে গেছিস তুই? আমার তো শরীরটা খারাপ লাগছে। যাই হোক চলো, আমি ওদিকে তেলটা বসিয়েছি, মাছটা এবার ভেজে ফেলি। চেষ্টার পর দেখবে রান্নাঘরটাই ক্লিন করলাম, মানে হলো। বেসিনটা কি নোংরা হয়েছিল, বেসিনটা বাবা এখানে এরকম হচ্ছে। বেসিনটা এত নোংরা হয়ে ফোকাস নিচ্ছে না। বেসিনটা এত নোংরা হয়েছিল, বেসিনটা পুরো ধুয়ে পয়সা করে ঝকঝক করছে। এখন এই দেখো মাছটা ওই যে ভেজে রেখে দিয়েছি। আর একটু পপকর্ন এনেছিলাম, পপকর্নের প্যাকেট, একটি পপকর্ন আনাতে হয়নি না, এসব খাওয়াও হয় না, ওই করে দিয়েছি। খেলো, উজান খেয়ে চলে গেল, বললো না আসছি, বললো আসছি, আসুক ও খাবে। এই যে যা, চলো খেয়ে নিই। কটা বাজে, ওর বাবা এলো চলে গেল, আমি কাজের ঠেলে দেখাতেও পারলাম না। মশলা হচ্ছে দিদিভাই নর্মাল খাচ্ছে, ওই একটু চাট মশলা দেওয়া হয়েছে, মশলা আছে মানে কি চাট মশলা দেওয়া হয়েছে। যাক চলো খেয়ে নিই। অনেক এখনই গরম করিস না, সবে 9:10 বাজে, বেড়ে রাখ। মামকে বলেছি ওখানে সব খাবারগুলো গরম করতে আর বেড়ে রাখতে। আমি বাসনগুলো ওখানে সব মাজা আছে, গোছাবো।
শুয়েই শুয়ে এই সাবধান ইন্ডিয়া দেখছিলাম ইউটিউবে, ভালো লাগছে না, আর কদিন ধরে কিছু করছিও না, তাই তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ারও করতে পারছি না। কালকেও কিছু করতে পারিনি, আজকেও সেরকমভাবে কোনো ব্লগ নেই। তো যাই হোক, ডিনারে কি আছে পরে দেখিয়ে দিচ্ছি। চলো একটু বসি আগে, তারপর এখন তো সবে 9:10 বাজে। এদিকে বাবা আর মেয়ে খেতে বসে গেছে, এতক্ষণ মামা এদের সাথে উনো খেলছিল, আর এখন মামার ডলির চলছে উনো খেলা। এই সরি, মাম ওদিকে খেতে বসে গেছে, রায়ান আর ডলি চলছে উনো খেলা। আর ডিনারে আজকে আছে হচ্ছে এই যে ভাত, শসা, বাঁধাকপির তরকারি, ঢেঁড়স আলু ভাজা, ইলিশ মাছ, আর রায়ানের আছে চিকেন। আমি ভেবেছিলাম আজকে মাছটা খাবো না, চিকেনটা খাবো, কিন্তু যাই হোক মাছটাই খেয়ে নিই। রায়ানের এখন বাঁচতে অনেক সময় লাগবে, 10টা বেজে গেছে। ওইদিকে আমাদের গেস্ট এখনও আসেনি, ওই জন্য আমি ব্লগটা এখন শেষ করবো না, আমাদের গেস্ট আসবে, তোমাদেরকে দেখাবো আজকে কে গেস্ট আসবে। তো যাই হোক চলো, ওইদিকে উনো খেলা শেষ হলে ডিনারটা করবো, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু গেস্ট এখনও আসেনি আমাদের। থাক, ওগুলো রেখে দে, গেস্ট আসেনি, আমরা গেস্টের জন্য ওয়েট করছি। মাম গেস্ট কত দূর? আসছে আসছে গেস্ট। তাহলে আমি এত রাত্রে কেন এলাম? তাহলে আমি কালকেই আসতে পারতাম। বলবি হ্যাঁ একসাথে খেয়ে নিবি। না না, যা 3টে ক্লাস করে আসে। না না, উনো খেলে এখন খেলতে বসেছি, খেলতে বসেছি উনো আবার এদের সাথে। আমি আর কালকে এখন শুতে যাচ্ছি, এখন ঘুমোতে যা, কালকে পরীক্ষা রায়ান, অতিরিক্ত বাড়াবাড়ি করিস না। এখন শুতে যাচ্ছি, গেস্ট আসবে না, অনেক রাত্রি হয়ে গেছে, ফিরতে ফিরতে একা একা এত রাত্রে আসবে না, ও কালকেই আসবে। কালকে আসবে না, কে আমি বলিনি, কালকেই দেখতে পাবে কে। তো যাই হোক চলো, এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, বাই। গেস্ট আসবে আসবে করে গেস্ট এলো না।